হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি হচ্ছি কাকুলি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো পুরীর সেকেন্ড দিনটা শুরু করলাম এক কাপ গরম গরম চা দিয়ে। যদিও ওখানে গরম ছিল, সেই গরমের মধ্যে এক কাপ গরম চা না খেলে না সকালটা ঠিক শুরু হয় না। তো সকাল সকাল চা দিয়ে দিনটা শুরু করে আমরা চলে এসেছি একটু সি বিচে। ভাবলাম সকাল সকাল সি বিচটা একটু ঘুরে দেখা যাক কেমন লাগে না লাগে। যদিও সাত সকালে তার ঘুম থেকে ওঠা হয়নি, মানে সানরাইজটা আমাদের দেখাই হয়নি বলতে পারো। কারণ আমার মেয়ে যেহেতু ছোট, ওকে আর ওই ঘুম থেকে তুলে আর নিয়ে আসিনি সি বিচের ধারে। তো এখন ওই মোটামুটি 8:30-9টা বাজে, এই সময়টা আমরা চলে এসেছি। আর এখানে এসে দেখছি যে এখনই মানুষজন কত পরিমাণে স্নান করছে। রীতিমতো আমার মা, মেয়ে আর শাশুড়ি মা তিনজনেই নেমে গেছে। আর ওই কথা একটা বলে না, দাদু ঠাকুমা দিদুন থাকলে আর কোনো চিন্তা থাকে না, সেটাই হচ্ছে আমার ব্যাপার। তো পুরীতে এসেছি, মনে হচ্ছে আমি পুরো ঝাড়া হাত পায়ে ঘুরে বেড়াচ্ছি। আমি খালি ভিডিও করছি, ব্লগ বানাচ্ছি। আমার মেয়ের চিন্তা আমাকে করতে হচ্ছে না, আমার মা আর শাশুড়ি মা দুজন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দিদুন ঠাকুমার যারা আদর পায় তারাই জানে একমাত্র। দেন তারপরে আমরা একটু সমুদ্রের পাড় থেকে ভিজে পুড়ে চলে এসেছি। আমাদের হোটেলের একটু আগে একটা দোকান ছিল, বাসনের দোকান, সেখান থেকে একটা ঘটি কিনছিলাম। কেন কিনছিলাম, কারণ কি শিবরাত্রি ছিল, শিবরাত্রির সময় আমরা সবাই ছিলাম পুরীতে। তো ভেবেছিলাম যে ওখানেই জল ঢেলে নেব। তো হ্যাঁ, জল ঢেলেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আমাদের হোটেলটা হচ্ছে এই ক্যামেলিয়ার যে গলিটা আছে, ওই গলি থেকে একটুখানি আসলেই ব্যাস তোমার হাঁটা পথে 3 থেকে 4 মিনিট লাগে। সমুদ্রের ধারে নয়, সমুদ্রের থেকে 3-4 মিনিট বেশি দূরত্বে। তো এই যে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, ওই মারুতি হ্যান্ডলুমের ঠিক সোজা দিক দিয়ে গেলে আমাদের হোটেল যাওয়ার পথে সবার সাথে দেখা হলো। আর তারপরে আমাদের হোটেলের সাইডে একটা দোকান ছিল, সেই দোকান থেকে আমরা কিছু কেনাকাটি করলাম। তো এই দাদা বলছে আমার ছবি তুলো না, কিন্তু আমাকে তাহলে লোকে দেখে নেবে। আমি বললাম না, তোমার ছবি না তুললে তাহলে বুঝবে কী করে এটা তোমার দোকান, তোমাকে তো দেখাতে হবে। হ্যাঁ, এখানে খুবই রিজনেবল প্রাইসে তোমরা কিছু কিছু জিনিসপত্র পেয়ে যাবে। কিছু না বললাম, ভালোই জিনিসপত্র পেয়ে যাবে। এখান থেকে আমি একটা প্লাজো কিনেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আসলে আমার ভিডিওটা তো আমাকে একাই করতে হয়, ক্যামেরাটা আমাকে নিজেকেই ধরতে হয়। ওই জন্য তোমরা আমার ব্লগে আমাকে কম, আমার আশেপাশের মানুষজনদের বেশি দেখতে পাও। আর এই যে দোকানে ঢুকে দুই ভাই বোনের উৎপাত করা শুরু হয়ে গেছে। তো ওদের যেটা কাজ, এবার যেতে যেতে তোমাদেরকে আমি আমার হোটেলটা দেখাবো। তো এটা হচ্ছে বাইরের ভিউটা, ড্রিম কানেক্ট। তো আর সামনের লনটা এত সুন্দর করে সাজানো, এত ফুল গাছ গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজানো। তো ঢুকেই বাদিকে রিসেপশন, ডান দিকে একটা বসার জায়গা আছে। তো আমাদের টোটাল 4টে রুম নেওয়া হয়েছিল, তার মধ্যে এখন একটা রুমই দেখাচ্ছি, সব কটা রুমই সেম। তো এখানে দেখতেই পাচ্ছ এসি রুম, ডেকোরেট তো করাই আছে, টিভি আছে, আর এই সাইডে একটা ছোট্ট ওয়ার্ড্রব আছে। আর বাথরুমটার কি দেখাবো, যেন তোমাদেরকে বাথরুমটা খুলে দেখালাম না। আর এই যে আমি, তো চলো দেখা হচ্ছে সমুদ্রের পাড়ে। দেখতে দেখতেই সমুদ্রের পাড়ে চলে এসেছি, আর এখন বেলা প্রায় 1:30-2টো বাজে। তো এখানে চলে এসে আমার মন তো খুব ভালো লাগছে, যদিও আমি স্নান করি না। আর এই যে দাদা ভাই আর বোনু দুজন মিলে একটু বললাম আমাদের ফটো তুলে দাও, ওদের ফটো তুলে দিলাম। আর সবাই চলে এসেছি এখন স্নান করতে, যদিও আমি স্নান করি না। আর এখানে বসার জায়গাটা ভাড়া করা হয়েছে, এখানে তোমরা 1 ঘন্টা মতন বসতে পারবে। আর এই দাদারা ফোন, ব্যাগ সমস্ত কিছুই জমা রাখে। তো ওই ফোন রাখলে 50 টাকা করে নেয়, আর ব্যাগ ফ্যাগের জন্য কোনো টাকা নেয় না। জুতো তো আছেই, জুতোর জন্য 5 টাকা করে নেয় খুব সম্ভবত। আর এই যে সবাই এখানে স্নান করছে, আমি এদের একটু ভিডিও করে দিলাম, একটু ফটো তুলে দিলাম। যদিও আমি যেহেতু স্নান করি না, সেই জন্য আমার তো কোনো কাজ নেই। হ্যাঁ, আমি স্নান করি, মানে এরকম পাড়ে বসেই স্নান করি, এর থেকে বেশি দূরে যাই না। তো চলো সেই ফাঁকে তোমাদের একটু পুরো সমুদ্রের পাড়ের ভিউটা একটু দেখিয়ে দিই, কেমন কি ছিল না ছিল। আর একটা কথা বলে রেখি, যদি ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। আর অনেক অনেক ভিডিও আসছে, তোমরা কী টাইপ অফ ভিডিও দেখতে চাও সেটাও আমাকে শেয়ার করতে পারো। আর এই যে সবাই এখানে বসে স্নান করছে। আর দেখবে সমুদ্রের পাড়ে এসে স্নান করো আর নাই করো, সমুদ্র দেখলেই মনটা কত ভালো হয়ে যায় না। আমার তো হয়, সমুদ্রের পাড়ে আসলেই মনটা খুব ভালো হয়ে যায়। যদিও আমি স্নান করি না, বারংবারই বলছি, আমি যদিও স্নান করি না, আমার সমুদ্রের পাড়ে আসলে আমার মনটা খুব ভালো লাগে। আর এখানে সবাই মিলে ফটো তুলে দিলাম। তারপরেই একটা স্মৃতি রাখার জন্য সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাদাদের দিয়ে একটা ফটো তোলাবে। দিকে দেখো দুজনকে, ওরা দুজন কচ্ছপের মতন জলের মধ্যে চুবে রয়েছে।
পরে ভাবলাম এই যে আমিও যে একটু পাটাকে ভিজেছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করি। যে আমার এত সুন্দর সুন্দর পা, সেগুলো তোমাদের সাথে শেয়ার না করলে হয়। আর এই যে আমি সমুদ্রের পাড়ে পা ভিজিয়ে দাঁড়িয়ে রয়েছি। তো এবার হোটেল ফিরবো, ফিরে আবার দেখা হচ্ছে। আর ফাইনালি চলে এসেছি বিকেলবেলা আবার সি বিচের ধারে। তো সি বিচে না আসলে ঠিক জমে ব্যাপারটা। আর এখানে এসেই ফার্স্টে আমরা খাওয়া স্টার্ট করে দিয়েছি ফুচকা। আর ফুচকা খেয়ে নিয়ে তোমাদের পুরো সি বিচটা একটু ঘুরে দেখাবো। যারা আসতে পারছো না বা দেখতে পারছো না, তারা আমার ব্লগের মাধ্যমে একটু তো কিছু দেখতে পারবে, তাহলেই আমার খুব ভালো লাগবে। আর এখানে ফুচকাগুলো না ঠিক কলকাতার মতন ছিল না, তবুও এই যে বাঙালি মানুষের ফুচকা দেখলে আর লোভ সামলাতে পারে না, তো সেই জন্যে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম। দেন চলে এসেছি তোমাদের পুরো সি বিচের ট্যুর করাতে। এখানে দেখো মোমো বিক্রি হচ্ছে, গরম গরম মোমো। তো এই দাদা বলে দিল যে মোমোর দাম কত। ভেজ মোমো 60 টাকা, চিকেন মোমো 40 টাকা। হ্যাঁ, চিকেন মোমোতে 5 পিস থাকবে আর ভেজ মোমোতে 10 পিস থাকবে। আর এটা হচ্ছে এই যে লঙ্কা না কি বলে, এইগুলো সব ফ্রাই করছে। তো এইগুলো ওখানকার মানে কি বলে ওটাকে, লঙ্কার চপ সামথিং কিছু বলে। আর এখানে বাচ্চাদের জন্য মিকি মাউস আছে, এরকম ট্যাক্সি গাড়ি অনেক কিছু রয়েছে, অটো রয়েছে। আর সমুদ্রের পাড় মানে শাক, শঙ্খ, শাখা, আর তারপরে কাঁসা পেতল এইসবের দোকান। আর ওখানকার একটা ফেমাস খাবার দেখলাম ভুট্টা, মানে মানুষে খুব ভুট্টা খায়। যদিও আমি খাইনি, 30 টাকা প্লেট, আমি যদিও খাইনি। আর সি বিচের ধারে এরকম প্রচুর ছোট ছোট জামা কাপড়ের দোকান আছে, টুপির দোকান আছে, খাবার দাবারের দোকান আছে, আর মাছ ভাজা তো আছেই। মাছ ভাজা না থাকলে কি সি বিচ জমে? আর এখানে রয়েছে চিকেন লেগ পিস, ড্রাই চিলি চিকেন, চিকেনে অনেক রকম ডিশ রয়েছে, যদিও অতটা আমি বলতে পারছি না। আর এখানে দেখো উপর থেকে সমুদ্রটাকে কি সুন্দর লাগছে না, বিশেষ করে এই কালারফুল ছাতাগুলো, সেগুলো তো একদম নজর কেড়ে নিচ্ছে। মানে কোথায় যে শুরু আর কোথায় যে শেষ কিছুই বোঝা যাচ্ছে না। আর এই দাদা খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিলো, দাদার একটা ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম। খুবই সুন্দর করে বাঁশি বাজাচ্ছিলো, দাদা খুব খুশি হয়েছে, বলছিল হ্যাঁ হ্যাঁ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে বলো তোমার চ্যানেলটাকে। আর এটাও একটা জামা কাপড়ের দোকান, ব্যাগের দোকান, প্রচুর দোকান আছে। তোমরা এখানে আসলে 5 টাকা থেকে শুরু করে অনেক রকম জিনিস পাবে। হ্যাঁ, এবার ভেবো না 5 টাকায় তোমরা জামা কাপড় পাবে, 5 টাকায় তোমরা ওই হাতে পরার কিছু ব্রেসলেট, কড়ির ব্রেসলেট, এরকম টাইপ অফ অনেক কিছু জিনিস পেয়ে যাবে, পেন পেয়ে যাবে। ওই বাচ্চাদের মন ভোলানোর জন্য এগুলো ঠিক আছে, টুকটাক জিনিস কিনে দেওয়া যায়। আর পুরীর ফেমাস খাজা গজা, সেগুলো কি না দেখলে হয়, না দেখালে হয়? তাহলে তাহলে তো সবাই রাগ করবে, তাই কি না বলো? তো এই যে খাজা গজা দেখিয়ে তারপর আবার চলে এসেছি পুরীর ফেমাস এই যে এই ডিজাইন করা বাসনপত্রগুলো দেখাতে চলে এলাম তোমাদের সাথে। আর এখানে প্রচুর ব্যাগের দোকান আছে, বাচ্চাদের খেলনার দোকান আছে, অনেক কিছুর দোকান আছে, বাসনপত্রের দোকান তো রয়েইছে। আর এদিকেও ওই কিছু কিছু কী বলে সাজার জিনিসও রয়েছে, হার, চুড়ি, কানের, অনেক কিছু রয়েছে, ঠাকুর রয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে জমজমাট পুরীর সি বিচটা তোমাদের ঘুরে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর এই শাখাগুলো বিক্রি হয় না 100 টাকা 150 টাকা, এগুলো খবরদার কিনো না। মানে এগুলো আমিও কিনতে গেছিলাম, তোমাদের দাদা আমাকে বকা দিল যে না এগুলো অরিজিনাল শাখা নয়, এগুলো কিনতে হবে না। তো সেই জন্য শাখাটা কেনা হয়নি। তো পুরীর সি বিচে গেলে অনেক কিছু কিনতেও তোমরা পারবে, সেরকম রাতের সমুদ্র অনুভব করতে পারবে, শঙ্খ বাজিয়ে দেখতে পারবে। দেন ওখান থেকে আমরা চলে এসেছি আমি আর আমার মেয়ে দুজন মিলে একটু একা সময় কাটাতে, একটু আইসক্রিম খেতে। হ্যাঁ, আর এখন দেখো পেছনের দোকানগুলো অনেকটাই বন্ধ হয়ে গেছে, কারণ তখন প্রায় 9:30 পৌনে 10টা মতন বাজে, কারণ ওখানে 10টা বাজলেই পুরো দোকানপাট সব বন্ধ করে দেয়। তো সেই জন্যে আমরা এখন একটু চলে এসেছি আইসক্রিম খেতে, এখন দুজন মিলে আইসক্রিম খাবো। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করব। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।